যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর নজর বাড়ছে বাংলাদেশি চামড়াজাত পণ্য ও জুতায়। ফলে কমপ্লায়েন্স ও সক্ষমতার দিক থেকে প্রস্তুত হচ্ছেন শিল্প উদ্যোক্তারা। তাদের মতে দুশ্চিন্তা রয়ে গেছে সময়মতো পণ্য সরবরাহ নিয়ে। আর বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে উদ্যোগী হতে হবে সরকারকে। রাকিব হোসেনের রিপোর্ট। উন্নত প্রযুক্তি আর শ্রমিকের দক্ষ হাতের সমন্বয়ে জুতা তৈরির এই কর্মযজ্ঞ ঢাকার কামরাঙ্গীরচরের অ্যাসকোট ফুটওয়্যারে। বছরে প্রায় $12 লাখ পণ্য রপ্তানি করা প্রতিষ্ঠানটির প্রধান বাজার ইউরোপ। তবে সম্প্রতি ট্রাম্প ট্যারিফ ঘিরে আনাগোনা বেড়েছে নতুন ক্রেতাদের। উদ্যোক্তা জানান, মাসখানেক ধরে আলোচনা করছে একাধিক মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান, যেখানে 40% পর্যন্ত রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছেন তিনি। তারই প্রস্তুতি হিসেবে নজর বাড়িয়েছেন কমপ্লায়েন্সের দিকে। এখন আমাদের মোটামুটি ফুলফিল অর্ডার আসছে। হোলস আছে, গ্যাপ আছে, আপনার এইখানে কিন্তু ওয়ালমার্ট আছে, আপনার আমেরিকান কালারেস সহ এইসব বড় বড় ক্রেতাদের যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের এক্সপোর্ট কিন্তু কয়েকগুণ বৃদ্ধি পাবে। ট্রাম্প ট্যারিফের চাপে চীন, ভারত থেকে মুখ ফিরিয়ে নেয় বাংলাদেশমুখী হচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্রেতারা, যাতে পোশাকের বাইরে সম্ভাবনা বাড়ছে চামড়াজাত পণ্য ও জুতা শিল্পে। LFMEABর এই নেতা বলছেন, এরই মধ্যে বাড়তি প্রস্তুতি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে দুশ্চিন্তা আছে সময়মতো পণ্য সরবরাহ নিয়ে। বায়ার অর্ডার দেওয়ার জন্য রেডি, সবাই বসে আছে, কিন্তু শর্তগুলো পুরো করা যাচ্ছে না। আমার জাহাজ এসে গেছে আপনার 10 দিনে চায়না থেকে, খুব মার্কস লাইন ফার্স্ট সার্ভিস দিল, ফুল কন্টেনার আনলাম, আপনি নামাই দেন, নামাই দিলেন 8 দিন, আর কাস্টমসে লাগিয়ে দিল 8 দিন। আমার 10% লাভ হবে, ব্যাংকে আমি 20% দেবো কোন দুঃখে? এখন আপনি 15% হিসেবে কে স্পেন্ড করবে? আমাকে আপনি টাকা এনে দেন, আমি নেবো কিনা? আমি নেবো না তো। বিশেষজ্ঞদের মতে এই সম্ভাবনা টেকসই না হলেও সুযোগের সদ্ব্যবহারে উদ্যোগী হতে হবে সরকারকে। কোয়ালিটি, সেকেন্ড হলো যে প্রাইসিং, থার্ড হলো লিড টাইম। এই 3টা জায়গাতেই আমাদের যে অ্যাডভান্টেজটা আছে সেটা আমাদের বায়ারদেরকে আমাদেরকে এটা দেখাতে হবে। মার্কিন বাজারে নিতে গেলে তো আমাদের সেখানে ট্রান্সপোর্ট কস্টটাও একটু বেশি হবে, আমাদের এটা লিড টাইম আর একটু বেশি লাগবে। সো এইসব বিষয়গুলোতে সরকার সহায়তা করতে পারেন। সবশেষ অর্থবছরে চামড়াজাত পণ্য ও জুতা রপ্তানি থেকে আয় ছাড়ায় $1 বিলিয়ন। ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল চলতি অর্থবছরের প্রথম 2 মাসেও। এই মুহূর্তে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের সুবর্ণ সুযোগ দেশের চামড়াজাত পণ্য ও জুতা শিল্পে, যা কাজে লাগানো গেলে গতি আসবে কর্মসংস্থানে, সমৃদ্ধ হবে অর্থনীতি, আর বিশ্ববাজারে মিলবে নতুন পরিচিতি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।